আসলে অনেকে এখন মনে করতেছে যে এক হামজাকে আমরা আনতে দিলাম না, এরপর দেখি হামজার কণ্ঠ মাঠে বাজে, কারণটা কি? এই কথা বলেন না কেন? আরে ভাই, আসলে আমার আখের ভাই একটা কথা বলেছিল যে এক হামজা বিদায় নিবে, হাজারো হামজা ঘরে ঘরে জন্ম নিবে। এই জন্য আপনারা মনে করিয়েন না যে হামজাকে আমরা আসতে দেই নাই, তা আমরা খুব খুশি না। কোরআনের কথা সব জায়গাতে চলবে, সারা বাংলাদেশে আমরা চালিয়ে যাচ্ছি। কোরআনের কথা যারা বন্ধ করে এরা মুসলমান না, এরা হলো ইহুদিদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আমি যখন পোস্টার দেখলাম যে দ্বিতীয় দিনে আমার মুফতি আমির হামজা ভাই থাকবে, তখন আমি একটু খুশি হলাম যে যাক, আমরা দুই ভাই এক মাঠে কথা বলবো, এটা একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। পরে কে বা কাহারা, এটা আসলে খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা মাফ করুন, আমার ভাইকে আসতে দেওয়া হয় নাই। আল্লাহ যেন আমার ভাইকে সুস্থতার সাথে যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা যেন সফল করা তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে সব থেকে দামি একটা কিতাব পাঠিয়েছে। মুসলমান জবান খুলে বলেন তো দেখে, এই কিতাবের নাম কি? আর জোরে বলেন, এই কিতাবের নাম কি? বলেন তো দেখি, এই কোরআনকে যদি কেউ ধ্বংস করতে চায়, এই কোরআনের আলো যদি কেউ নিভিয়ে দিতে চায়, সে নিজেই নিভিয়ে যাবে। কথাও জানিয়েছেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? ও মুসলমান, একটু ভেবে দেখেন, যারা নবীকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করেছে, হয়তো বাংলার জমিনে তাদেরকে সাজা না দেওয়া হলো, তাদের একটা জায়গাতে সাজা দেওয়া হবে, সেটা হলো কবর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যখন কবরের বাসিন্দা হয়ে যাব, অন্ধকার কবরে যখন চলে যাব, কবরে যখন আমাদেরকে রেখে চলে আসাই হবে, তখন আমাদেরকে টার্গেট নিতে হবে জান্নাত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দেবেন? আপনি আপনার উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যে কিতাবটা পাঠিয়েছি, একমাত্রই আমি আমার বান্দা এবং বান্দীদের জন্য। এই কিতাব যদি কেউ হেদায়েতের জন্য যদি তেলাওয়াত করে, এই কিতাব যদি বাস্তব জীবনে, পারিবারিক জীবনে বাঁচার জন্য যদি তেলাওয়াত করে, কবরকে যদি আলোকিত করতে চায়, কোরআন যথেষ্ট। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা জবানটা খুলে বলেন তো দেখি, আমরা কোরআনকে সঙ্গী বানিয়ে কবরে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বান্দা মহাগ্রন্থাল কিতাব পাঠিয়েছি। বান্দা, এই কিতাবটাকে আমি আল্লাহ এমনি এমনি পাঠাই নাই। এই কিতাবটাকে আমি একমাত্র মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কিতাব যখন নবীজিকে দেওয়া হবে, তার আগ মুহূর্তে এই কিতাবকে দেওয়া হয়েছিল পাহাড়কে। বলেন বলেন কাকে? এ কোরআন যখন পাহাড়কে দেওয়া হয়েছিল, পাহাড় তখন মনে হয় খুশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থাল কিতাবকে পাহাড়কে দিতে চেয়েছিলাম। ও ঝিনাইদহের মুসলমান, বলেন তো দেখি, পাহাড় যখন কোরআনকে দেখেছিলেন, সঙ্গে সঙ্গে চোখের পানিগুলি ফেলে বলেছিলেন, আল্লাহ, এই কোরআনের ভার, এই কোরআনের ওজন সহ্য করার মতো আমি পাহাড়ের শক্তি নেই, আপনি আমার কাছ থেকে নিয়ে যান, আমি পাহাড় এত ওজন সহ্য করতে পারবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, একটু ভেবে দেখেন, যেই কোরআন পাহাড় নিতে চাই নাই, জবানটা খুলে বলেন তো দেখি, ওই পাহাড়ের চাইতে ইনসান মনে হয় শক্তিশালী বেশি বেশি। অনেক জায়গাতে বলে না আমরা বেশি। আচ্ছা বলেন তো দেখি, পাহাড়ের যদি একটা টুকরো চাপিয়ে দেওয়া যায়, কি বাঁচবে? কোথায় শেখ সাদিয়ার, কোথায় বকরি লাদি? এই কথা বলে না কেন? আমরা তো মনে করি একটা কোরআন 1 থেকে 1.5 কেজি ওজন হবে, আধা কেজি ওজন হবে। এই কোরআন আবার কি আছে যে পাহাড় নিতে চাই নাই?
ও মুসলমান, বলেন তো দেখি, কোরআনটাকে 114টা সূরা দিয়ে নাজিল করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে এই কিতাব দিবেন, নবীজিকে সর্বপ্রথম যখন কোরআনুল কারীম দেওয়া হচ্ছিল, নবীজির ওপরে যখন থোড়া থোড়া করে নাজিল করা হয়েছিল, নবীজি 2-3 আয়াত পাওয়ার পরে নবীজি দৌড় মেরে গিয়ে আম্মা জান খাদিজাকে জড়িয়ে ধরে বলে, খাদিজা, আমি আর বাঁচব না, আমাকে একটু জলদি করে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। খাদিজা, আমার খুব যেন কষ্ট হচ্ছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আপনি বহুবার এমন করেছেন, কিন্তু এত বিকট শব্দ নিয়ে আপনি বাড়িতে ঢোকেন নাই। আল্লাহু আকবার। নবীজি বললেন, খাদিজা, আমার উপরে মহাগ্রন্থ আল কিতাব নাজিল হচ্ছে। খাদিজারে, এত বড় কোরআনের আমি ওজন সহ্য করতে পারছি না। আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কারণ নেই, যে আল্লাহ আপনাকে দিচ্ছে ওই আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার শক্তি দিবে। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, নবীজিকে একদিনে 114টা সূরা এ কোরআনটা পুরোটাই দিয়েছিলেন? বলেন বলেন। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 23টা বছর ধরে নবীজির সিনার ভিতরে মহাগ্রন্থ আল কিতাবটাকে সেট করেছিলেন কে? ও মুসলমান, একটু ভেবে দেখেন। এত সস্তা মনে করে বস্তা ভরে খায়েন না। অনেক পীর বাবা আছে, অনেকে খানকার মরিদ আছে, কোরআন দিয়ে মরিদের তাবিজ করে। এই কথা বলেন না কেন? এই কোরআনের আয়াত দিয়ে লাউ গাছের পোকা তাড়ায়। এই কোরআন দিয়ে ফু দিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা কামাই করে নেয়। বলেন তো দেখি, এই কোরআন কি শুধু লাউ গাছের পোকা তাড়ানোর জন্য? ও মুসলমান, এই কোরআন শুধুমাত্র মুমিনদের জন্য। এ কোরআন রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত এ কোরআন দিয়ে সংবিধান, বাস্তব জীবন, পারিবারিক জীবন চলবে। কথা বলেন না কেন? সূরা বাকারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব পাঠিয়েছি, জালিকাল কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, সন্দেহ নেই, অবকাশও নেই। ও ঝিনাইদহের মুসলমান, বলেন তো দেখি, নির্ভুল যোগ্য কিতাব আমাদেরকে দিয়েছেন তিনি কে? এরপরও কিছু নাস্তিক রামবাম বলে, না, এই আয়াতটা কোরআন থেকে চেঞ্জ করা লাগবে। ওরে শয়তান, মনে হয় বাবার কোরআন। এই কথা বলে না কেন? মনে হয় বাবা বানিয়েছে, কাজী নজরুল ইসলাম, এটা পৃষ্ঠা ছেড়ে ফেলা লাগবে। আরে ভাই, একটু বিবেক দিয়ে ভেবে দেখেন, কোন কবি যদি একটা কিতাব লেখে, কোন লেখক যদি একটা কিতাব লেখে, ওই কিতাবের ভিতরে ভুল থাকতে পারবে, এটা 100 আমার আল্লাহ যেই কিতাব পাঠিয়েছে, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা কেউ ভুল বের করতে পারে নাই। বাংলার জমিনে যারা বের করবে এরা হলো আবু জেহেলের উত্তরসূরি, ঠিক কিনা? ও মুসলমান, এখনো বিবেকে নাড়া দেয় না আপনার? যে ভারতের ইন্ডিয়া থেকে 21টা আয়াতকে একেবারে নিষিদ্ধ করা হয়েছিল, বাতিল করার ঘোষণা করা হয়েছিল, আমার তো মন বলে এখনো ভারতও কিছু দালাল আমার দেশে আছে। এজন্য কোরআন যদি আমরা বাস্তব জীবনে মানতে পারি, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সিদ্ধান্ত নিবেন যে কোরআন কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। বলেন তো দেখি, যদি কোনো মুসলমান যদি এই কোরআনকে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি এই কোরআন দিয়ে যদি জীবনকে সাজায়, ও বাংলার মুসলমান, তাদের প্রতি কোরআন নেক নজর দিবেন। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকিন হবে তারা কোরআনকে সংবিধান বানাবে, কোরআনকে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে গাইডলাইন হিসাবে মানবে। কোরআন যেটা বলবে কোরআনের বিপক্ষে যাবে না, কোরআন যেটা বলবে সেটা বাস্তব জীবনে আমল করবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, একটু ভেবে দেখেন, আমরা দুনিয়াতে বেঁচে আছি কিভাবে?
আজকে আমরা দুনিয়াতে বেঁচে আছি এইভাবে, যেই দিকে যখন পানি হচ্ছে ওই দিকে ছাতা ধরে বসে আছি। কথা বলে না কেন? ও বাংলার মুসলমান, একটু ভেবে দেখেন, কোরআন এত সহজ না, কবর নামক জায়গা এত সহজ না। ইমানদার যারা হবে তাদের দিলের ভিতরে একমাত্রই ভয় থাকবে কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারগণেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যারা ঈমানদার হবে আমি আল্লাহকে ভয় করবে। ও ঝিনাইদহের মুসলমান, বলেন তো দেখি, হকের পথে চলবে তাতে কোন ভয় করবে তার মায়াকারে? বলেন বলেন। ও মুসলমান, তারা ভয় করবে না, হকের পথে চলবে। একটু ভেবে দেখেন, বিবেককে প্রশ্ন করে দেখেন, আপনি যদি হকের পথে চলতে যান, আপনাকে বাধা দেওয়া হবে, আপনাকে গাল মন্দ করা হবে, আপনাকে বিভিন্ন জিনিসে আপনাকে নিষিদ্ধ করা হবে। ও মুসলমান, যারা হকের পথে থাকে তারা কখনো সুদ খায় না, তারা কখনো ঘুষ খায় না, তারা বিড়ি খায় না। বলেন তো দেখি, আমার দেশে যারা হকের পথে চলে তারা একমাত্র এই গোলামি আর দাসত্ব করে কার? কারণ ইমানদারদের একটা ভয় আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে ভাবার বিষয় আছে, কারণ আল্লাহ বললেন শুধু হকের পথেই চললে হবে না, মরার আগে ঈমান নিয়ে আসা লাগবে। এই কথা বলে না কেন? আমরা তো মনে করি নামাজ পড়লেই জান্নাতি, মানুষকে যাকাত দিলেই জান্নাতি। না, জান্নাত এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুধু আমল করলে হবে না বান্দা, বাস্তব জীবনে কিছু প্রেক্ষাপট তোমাকে জানতে হবে। যখন হকের পথে যখন কোনো বাতিলেরা নাড়া দেবে, তখন সেই জায়গাতে তোমাদেরকে প্রতিবাদ করতে হবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? একটু ভেবে দেখেন, আমাদের দেশে যদি একটা কেউ কুত্তা মারে এর বিচার হয়, এই কথা বলেন না কেন? আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঈশ্বর দিতে একজন মহিলা 8টা কুত্তার বাচ্চাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে। কথা সত্য? এই মহিলাকে কোর্টের দ্বারে দ্বারে গিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত জেল খাটতেছে। ও বাংলার মুসলমান, একটু ভেবে দেখেন, কুত্তার বাচ্চা মেরে ফেলার কারণে যদি আমার দেশে যদি বিচার হয়, আমার দেশে যারা হকের পক্ষে জীবন দেয়, যারা পিছন থেকে গুলি করে হত্যা করে ওসমান হাদি ভাইয়ের মতো, এদের বাংলার জমিনে বিচার হওয়া বাইতুল মুকাররম মসজিদের সামনে ওপেনে গুলি করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা তো হবে না, হবে গোলালু মার্কা। এই কথা বলে না কেন? আজকে কুত্তা মারার বিচার হয়, অথচ শয়তানগুলোর বিচার নেই। যাব কোথায়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইসলামের বিজয় তখনই আসবে কতলের বদল যখন কতল করা হবে। এই কথা বলেন না কেন? ইসলাম এত সহজ না। আপনি মনে করছেন আলু ভর্তা ডাল খেয়ে আমি জীবন কাটিয়ে দিচ্ছি, আমার বউকে নিয়ে আমি শান্তিতে ঘুমাচ্ছি। এই শান্তির ঘুম আপনার দুনিয়াতে, কবরে গেলে ডান্ডা বেড়ি। এই কথা বলেন। এই জন্য জায়গা মতো যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাম তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা, অন্ধকার কবরে আসার আগে পরিপূর্ণ মুসলমান হয়ে আসা লাগবে। কিছুটা মানলেন কিছুটা মানলেন না, এটা আপনার মন গড়া। কথা বলেন না কেন? আপনার মন যেটা বলছে আপনি সেটাকে মানলেন, যেটা আপনার মনের বিরুদ্ধে আপনি সেটাকে মানলেন না। ও মুসলমান, ভেবে দেখেন, এটা ইমানদারের পরিচয় হতে পারে না। কারণ ইমানদার যারা হবে তাদের জান মালকে ক্রয় করে নিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জানমালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উপহার দিয়ে দিয়েছি। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, মুমিন হবে যারা, তারা জান্নাতের আশায় জিহাদের জন্য রেডি থাকবে। তারা চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশের কিছু মা বোন আছে, ছেলের নামই রাখে মুমিন, জান্নাত যাবে না যাবে কোটি, এই কথা বলে না কেন? নাম রেখেছে ঈমান আলী, জান্নাত যাবে না যাবে কোটি। নাম রেখেছে ফজর আলী, ওরে শয়তান, একই নাম গো, নাম দিয়ে নাকি জান্নাত পাওয়া যাবে? অনেক মা বাবা আছে মেয়ের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ মেয়ে জন্ম নিলে নাকি আমার ঘরে একটা জান্নাত, আমার ছেলের দরকার নেই, মেয়ে দাও। ওরে দুয়ারে। আচ্ছা বলেন তো দেখি, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তারা শুধুমাত্রই কি নাম দিয়ে জান্নাতের আশা করবে? অনেক মা বাবা আছে প্রশংসা করে, অনেক মা বাবা আছে গর্ব করে বলে, আমার ঘরে 3টা মেয়ে, আমার ঘরে 3টা জান্নাত। হ্যাঁ, আমি বলি এটা কোরআনের কথা, এটা মানতে হবে। কিন্তু আপনার মেয়ের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পর্দা, হুকুম, বিধান জায়েজ করে দিয়েছেন তিনি কে? কিন্তু ঝিনাইদহ শহরে গেলেই তো দেখা যায় সব জিন্দা ওলি। এই কথা বলে না কেন? 1 পিস 2 পিস 3 পিস, একদিক দিয়ে হাঁটলে আর এক দিক দিয়ে ইন্ডিয়ার বর্ডার। একই গো। ও ঝিনাইদহের মুসলমান, একটু ভেবে দেখেন, আপনি 3টা মেয়েকে নিয়ে গর্ব করে বলেন আমি জান্নাতের মালিক। জান্নাত কি শহরে পাওয়া যায়? এই কথা বলেন। জান্নাত যদি পেতে হয় ঘরের ভিতরে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনার পর্দা নেই, পশিদা নেই, জাহিলাতের যুগে যেমন নারীরা চলেছে, ওই একই কায়দায় আপনার মেয়ে, আপনার বউ, আপনার মেয়ে চলতেছে। বলেন তো দেখি, এইভাবেই যদি জীবনটা কাটিয়ে দেন, জান্নাত তো দূরের কথা, প্রতিনিয়ত ইবলিস আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি জিতেছি, আল্লাহ আমি জিতেছি, আল্লাহ আমি জিতেছি। এই কথা বলে না কেন? কারণ যখন কোন মুমিন বান্দা, যখন মুসলমান বান্দা আল্লাহর বিরুদ্ধে যায়, আল্লাহর হুকুমের যখন অমান্য ঘটায়, বাধ্যতাকে যখন অবাধ্য করে, ও মুসলমান বলেন তো দেখি খুশি হয় কে? বলেন বলেন। শয়তান যখন খুশি হয়, আল্লাহ মনে হয় খুশি হয়? ও ঝিনাইদহের মুসলমান, যদি মুমিন হতে হয় জবানটা খুলে বলেন তো দেখি। আমার জীবনে আমি ছোট্ট একটা তথ্য আপনাদেরকে দেই, বাস্তব জীবনে মিলিয়ে দেখেন, যদি সত্য হয়ে থাকে, মুসলমান ধর্মকে এমন ভাবে আঁকড়ে ধরবেন কবর পর্যন্ত যেন জান্নাত হয়ে যায়, এমন প্রতিজ্ঞা আজকে আমরা করে বাড়িতে যাব। চিৎকার মেরে বলেন ইনশাআল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার ঘাত ছানি যত আসুক, ছলনার ঘাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার ঘাত ছানি যত আসুক, ছলনার ঘাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা?